জিজ্ঞাসা করবে, আপনি বলছে আপনি কোথায় থাকেন, উডব্রিজে থাকেন, এটাই জিজ্ঞাসা করবেন আপনি, সেটা বলতেছে। উডব্রিজে তো থাকেন, উডব্রিজে থাকেন। কেউ ম্যানাসাসে থাকেন, কেউ থাকেন স্প্রিং, আপনি উডব্রিজে, আপনি কোথায় থাকেন? আমেরিকায়। আমেরিকায় থাকেন। খুব ভালো বলেছেন। এবং আমরা আজকে একটা আড্ডাটা আসলে বলতে হবে দেশি স্বাদের আড্ডা। আজকে একটা উদ্বোধন হবার কথা ছিল, সফট ওপেনিং হয়েছে, যে মূল ওপেনিংটা হবে 21 তারিখ। সো ভার্জিনিয়ার ম্যানাসাসে আছি, ম্যানাসাস সিটিতে। আর আমার সামনে যারা আছেন এখানে সবাই প্রতিষ্ঠিত, এখানে দীর্ঘদিন ধরে থাকেন, ওনাদের সাথে কথা বলবো। আমার এই ভাই এসেছেন ক্যালিফোর্নিয়া থেকে, তাই না? সো ক্যালিফোর্নিয়ার গল্পও শুনবো, আর একে একে এখানে যারা আছেন কথা বলবেন, প্রত্যেকের কাছ থেকে শুনবো আপনারা কে কেমন আছেন সেটি। একমাত্র নারী আছেন এখানে, ওনার কাছ থেকেও, আপার নামটা কি? রিনা আপার কাছ থেকেও শুনবো। তো আমার বোধ হয় যে নাইম ভাই, আপনার প্রিমিসেসে যেহেতু কথাটা হচ্ছে, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, এবং আজকে একটা ব্রিফ ছোট্ট একটা আপনি ইন্ট্রোডাকশন করেন এবং আমি সবার সাথে একটু পরিচিত করিয়ে দেন প্লিজ। আমি দেশি স্বাদ। আমার নাম হচ্ছে নাইমুল চৌধুরী, আর সবাই আমার দেশি স্বাদ বলেই মেরিল্যান্ড ভার্জিনিয়ার মানুষ আসলে চিনে। তো আমি এটা বলতে প্রাউড ফিল করি। আর এটা দেশি স্বাদের আমার মেইন হচ্ছে মেরিল্যান্ড, এটা ভার্জিনিয়াতে আজকে আমার ওপেনিং হওয়ার কথা ছিল, বাট আমি এটা চেঞ্জ করে 21 করছি। আজকে থেকে সফট ওপেনিং, মানে এখানে যারা আছে সবাই আসবে, তাদের মতামত দিবে, তাদের চাহিদা কি ওই অনুযায়ী আমি এখানে অ্যারেঞ্জ করব আমাদের কমিউনিটির জন্য। দেশের স্বাদ, দেশের অথেন্টিক টেস্ট যেটা, ওটা আমি সবার জন্য নিয়ে আসব। তো ইনশাল্লাহ সবার সাহায্য কামনা করব। আর সবাইকে বলবো যারা দেখতেছেন আশেপাশে থাকলে চলে আসবেন। এখানে আমার দেশি স্বাদের সিঙ্গারা, সমোসা এবং পুরি আছে, আর হালকা একটু চায়ের ব্যবস্থা আছে। আমি সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, আর যারা আসছেন অলরেডি সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ শুরু করেন। হ্যাঁ, আমরা একটু ওনার কাছ থেকে শুরু করি। আমার নাম তাসলিম, আমি আসলে উড ব্রিজেই থাকি, একটু ম্যানাসাস থেকে একটু দূরে অবশ্য। তো এখানে আসলাম, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, যেমন রোকন ভাই, মহসিন ভাই বললো যে চলে আসেন এদিকে, তো একটু আড্ডাও হোক, প্লাস নতুন একটা গ্রোসারি এরকম দেশি স্বাদ আছে এখানে, তারা নতুন সফট ওপেন করছে, জাস্ট একটু ঘুরে যান। তো সেই সুবাদে আসলে এদিকে আসা। যদি এরকম একটা প্রতিষ্ঠান বা গ্রোসারি শপ এদিকে হয় তো ভালোই, কারণ আমি ঠিক জানি না এই এরিয়াতে কত বাঙালি দোকান আছে কিনা ঠিক নেই, বাট আমার দিকে প্রচুর আছে। সো যদি ভালো লাগে, উডব্রিজে প্রচুর আছে। হ্যাঁ, উডব্রিজে প্রচুর বাংলাদেশি গ্রোসারি। জি, বাংলাদেশি কেমন আছে এখানে? প্রচুর বাংলাদেশি, ম্যানাসাসে প্রচুর বাঙালি থাকে। প্রচুর মানে আমি একটু কি প্রচুর মানে এখন ধারণা দিতে পারবেন? ধারণা তো রোকন ভাই অ্যারাউন্ড আর আরো বেশি হবে, 60-70 হাজার আমি শুনেছিলাম সে আজকে থেকে 10 বছর আগে ডিএমভিতে। ডিএমভি এরিয়াতে। আচ্ছা, ডিএমভি এরিয়া বলতে আপনার নর্দার্ন ভার্জিনিয়া, ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া। আর আপনারা যখন গ্যাদারিং করেন, আপনারা ছোটখাটো অনুষ্ঠান করেন, ও সেখান থেকে আর কোনোভাবে আপনি কাউন্ট করার সুযোগ নাই যে আমার এলাকায় কত লোক থাকে? কারণ ভার্জিনিয়া থেকেও আসে, মেরিল্যান্ড থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে চলে আসে। প্রতিটা জায়গার মানুষ প্রতিটা অনুষ্ঠানেই যাচ্ছে। হ্যাঁ, So, মানে আর এইটাতে আসলে মাইগ্রেশন হয় খুব। হ্যাঁ, এটাতে কাউন্ট করা খুব সম্ভব না, মোটেও সম্ভব না। এইসব এলাকায় যারা থাকেন, আপনার এলাকায় যারা থাকেন, তাদের মূলত কাজটা কি, জীবিকাটা কি? বিভিন্ন রকম পেশাজীবী আছেন। হ্যাঁ, পেশাজীবী। So, যেমন আমি যেহেতু আইটিতে কাজ করি, আমি অনেক আইটি প্রফেশনালকে চিনি। সো মূলত আমার সাথে যাদের যোগাযোগ তারা সবাই আইটি প্রফেশনাল। ওকে, মানে কায়িক থেকেও হ্যাঁ, বুদ্ধি ভিত্তিক ব্যবসা, যেটা বেশি, পেশাটা বেশি। জি ভাই জি, পাশে আপনি একটু পাস করে দেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে এখানে এসেছি, আমার নাম সোহেব রহমান। আপনারা যারা চেনেন, অনেকে চেনেন যে আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে এখানে এই বাংলাদেশ কমিউনিটিতে, ডিএমভিতে বিশেষ করে আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। আমার বাসা উডব্রিজে, এবং খুব একটা দূরে না এখান থেকে। এখানে আমি গভর্নমেন্ট একটা কন্ট্রাক্টে কাজ করি, এবং আমি বিশেষ সব থেকে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি একজন কণ্ঠশিল্পী হিসেবে পরিচয় দিতে। গান শুনলাম সেরকম দুর্দান্ত ছিল। থ্যাংক ইউ। আমি প্রথমে যখন আপনার সাথে পরিচয় হয়, এই বিষয় থেকেই পরিচয় হয়। আমি উডব্রিজে আছি এখানে।
আচ্ছা, এখান থেকে আর আমার বাসা। কাজ কি করেন বা একটু কি কাজ যদি আমি ব্রিফ করেন আমাদের? হ্যাঁ, আমেরিকাতে আছি, এই অঞ্চলেই আছি 18 বছরের উপরে। অন্য কোথাও যাইনি। আমেরিকাতে আসার পরে এখানেই আছি। আর কাজ আমি আইটি প্রফেশনে আছি। পাশাপাশি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করতেছি 10 বছরের উপরে এই অঞ্চলে। মোর দ্যান 300 হাউস অলরেডি মানুষকে সেল করছেন? সেল করে দেওয়ার সৌভাগ্য হয়েছে। ও হিউজ হ্যাঁ। তো, এটা তো অনেক So- বড় ব্যাপার। একটা বিষয়, আপনি আইটি প্রফেশনাল, আবার আপনি কাজ করেন পার্ট টাইমে আচ্ছা, রিয়েল এস্টেট করি। ম্যাক্সিমাম অনেকেরই দেখি এই ধরনের 3-4টা কাজ করে। হ্যাঁ, আমি এর সাথে আমি ইন্স্যুরেন্স এজেন্সি আছে আমার একটা। মাশাআল্লাহ। একটা আর কিছু আছে নাকি? আরো কিছু আছে, থাক। অনেক কিছু আছে, আরো অনেক কিছু কিন্তু business আপনি আছে। উপভোগ করছেন। আমি উপভোগ করছি রিয়েল এস্টেট অ্যান্ড ইন্স্যুরেন্স। পাশাপাশি নিজের যেটা মূল কাজ হ্যাঁ, সেটাও আইটিতে তো কাজ করি। অনেক ওটা চমৎকার। 9 to এই 5 এলাকায় job। আপনার কাছে ওকে রিয়েল এস্টেটের সম্পর্কে যেহেতু বলছেন, আমি ছোট্ট একটা প্রশ্ন করে ওনার কাছে যাব। ওকে। এই এলাকায় সবচেয়ে ভালো বাংলাদেশি যদি কেউ আসতে চায় বাইরে থেকে মাইগ্রেট হয়ে, হুম। তাদের জন্য সবচেয়ে ভালো এলাকা কোনটা? সব সব দিক থেকে মধ্যবিত্তদের জন্য উডব্রিজ অঞ্চল। উড ব্রিজ ভালো। হ্যাঁ। ওকে, অনেক ধন্যবাদ। অনেক এবং ধন্যবাদ। বর্তমানে যে প্রাইসিং আছে এবং এর ভবিষ্যৎ, প্রাইসিং অ্যান্ড ভবিষ্যৎ লাইক একটা মডেল সিটি হবে উডব্রিজ। So- অনেক ধন্যবাদ। ওকে আপা, আপনার কাছ থেকে শুনি। আমাদের আজকের এই আয়োজনে একমাত্র আপা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমার নাম রিনা। আমি আগে কাজ করতাম ওয়ালমার্টে, এখন আমি আপাতত কাজ করতেছি না। যেহেতু আমি বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশ থেকে আসছি, তা আমি এখনো কাজে ঢুকি নাই। আমি থাকি ম্যানাসেসে, অলমোস্ট 21 ইয়ার্স আমি ম্যানাসেসে। ও, এর আগে কোথায় ছিলেন? আমি এসেই প্রথম এখানে? এসে না, প্রথম আমি ফার্স্টে ছিলাম ফেয়ারফ্যাক্সে। আপনাদের কারোর নিউ ইয়র্কে থাকার অভিজ্ঞতা নাই না, বোধহয়, আমাদের না? না, না, কেউই না। না। আচ্ছা, আমি ফার্স্টে ছিলাম ফেয়ারফ্যাক্সে, তারপরে ভিয়েনাতে, তারপরে সেন্টারভিল, তারপর লাস্ট আমি ম্যানাসেসে প্রায় 15 ইয়ার্স। আচ্ছা, 15 বছর ধরে এই এলাকায় জি। আছেন। সবকিছু কেমন মনে হচ্ছে? না, খুব খুব ভালো। আমাদের এই এরিয়া খুব লোকেশন খুব ভালো, সবকিছু? পপুলার মানুষ, বাঙালি, অনেক প্রচুর বাঙালি আছে এখানে। আপনার তেমন বাঙালি স্টোর নাই, বাট এইটা এই স্টোরটা দিছে না, এখন অনেক চলবে আশা করি, কিন্তু সবাই অনেক বাঙালি আছে এখানে। এই স্টোরের কথা যেহেতু বলছেন, অবশ্যই ঘরের সাথে, কিচেনের সাথে আপনাদের সম্পর্ক বেশি। জি, ভাইয়ের চেয়েও আপনার সম্পর্ক বেশি, তাই না? অবশ্যই। জি, রান্না কে করে? আমি করি। উনি করে না রান্না? না, হ্যাঁ? না, কোনো রান্না করে না? না, যদি আমি পার্টি করি তখন হেল্প করে। রান্না জানে নাকি? জানে, জানে, হ্যাঁ? সে ব্যাচেলার ছিল, জানে। উনি কি রান্নাটা ভালো জানে? সে বিরিয়ানি রান্না করতে ভালো ভালো। ও, কোন এলাকার মানুষ? সে আমাদের দেশের বাড়ি বরিশালে। ও আচ্ছা, এরও বরিশালে। ও বরিশালে। তো জি। বিরিয়ানি কিভাবে জানেন? সে ব্যাচেলার ছিল। ব্যাচেলার থেকে সে শিখছেন? মাংস রান্না করতে পারে ভালো। ভালো মাংস রান্না করে। That's cool. এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ। ওকে, সো কিচেনের যে প্রোডাক্ট জি। আপনি যে বললেন যে এখানে প্রথম একটা গ্রোসারি হলো, জি, সো এই যে আজকে দেশি স্বাদের যে প্রোডাক্টগুলো দেখলেন, আপনার কাছে ইন্টারেস্টিং কোনটা মনে হয়েছে? আমার না, ভেজিটেবল গুলো পছন্দ। পটল, লাইক পটল, একদম কাঁকরোল, গ্রিন করা green, না? তারপরে লতি, হুম। এগুলো খুব ফ্রেশ, খুব ভালো। আমার তো ভালো লাগছে পেঁয়াজ কাটাটা, পেঁয়াজ কাটা আমি দেখি না কারণ অবশ্য। আপনার চোখে যে কান্না এসে যায় পেঁয়াজ কাটতে গিয়ে, এখানে চোখের আমি পানি। দেখি না অবশ্যই। হ্যাঁ, এটা। অনেক চমৎকার। তাই, তাহলে তো নিতে হবে। আমি জানি না সত্যি এটা। পেঁয়াজ কাটা একদম সবকিছু রেডি করা। রেডি করা। ওকে, অনেক Okay. ধন্যবাদ ভাই। একটু Thank শুনি you. আপনার কাছ থেকে শুনি Yeah, যা যা বলছে আপনি। আমার নাম আব্দুল কাইয়ুম। আমি আমেরিকায় অনেকদিন থেকে, বাট আমি ম্যানাসাস হই লাইক সেম। আমরা 15 ইয়ার। আমার বাসা কিন্তু মিডলে। আমার একটা বাসা আছে লেফট সাইডে আর একটা আছে রাইট সাইডে। আচ্ছা আমার দোনো বাসায় একদম এই দোকান হইছে মিডলে। আচ্ছা, এখানে? হ্যাঁ। আও, আমার আচ্ছা। বাসায় তা আপনি প্রতিবেশী তাহলে? ইয়া, আমার ভেরি ক্লোজ 1.5 আওয়ার, 1.5 মাইল মেবি আমার Okay. বাসা থেকে, দোনো বাসা থেকে। ওকে, আমি কারণ ভাড়া আনতে গেছিলাম তখন দেখলাম 1.5 মাইল, ওখানে 1.5 মাইল। দুই দিকে দুইটা বাসা আছে। Yeah. তো আমি ছিলাম আগে সেন্টারভিলে ছিলাম, আমি কাজ করি এই সিটি বিয়ানায় 26 ইয়ার, অলমোস্ট 27 ইয়ার। I think 3 year after I get retired, but I don't know, এরপরে চিন্তা করবো কি করি না করি। বাট দেশি স্বাদের খানা আমরা খাইছি, সমোসা ভালো, ভালো। খুবই ভালো, এন্ড খুবই ভালো প্রাইস,
কারণ বাঙালিরা আমরা কষ্ট করি, সবাই পয়সা বানাই, কিন্তু যেখানে সস্তা সবাই ওখানে যাইব। কারণ আমরা তো পয়সা 2 টাকা সেভ করতে চাই, সবাই সেভ করতে চাইবে, এই জন্য এদের প্রাইসও খুবই ভালো। আর সব জিনিসই ফ্রেশ ফ্রেশ বাংলাদেশে ডাইরেক্ট আসে। হ্যাঁ হ্যাঁ। তারপর শুনছি আবার মাছ আসবো, তখন আরো মানুষ আগ্রহ হবে এটার জন্য। ওকে, আপনি বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আমার 2 ছেলে, দোনো ছেলে এখান থেকে আসবান পার্ক হাই স্কুলে পাস করছে, গেছে জজ মিশনে, সে 3rd ইয়ারে বড়রা, আর ছোটরা হাই স্কুল শুরু করছে। স্কুলও ভালো না এদিকে? স্কুলও আসবান পার্ক হাই স্কুল ভালো। ওকে ওকে, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনি, একই এলাকা নাকি? আপনারা কি একই এলাকা নাকি, না আপনি আরেক এলাকা থেকে এসেছেন? আমি উডব্রিজ থেকে। উডব্রিজ থেকে না? মেনাসাসে স্কুল ভালো, স্কুল এটা ভালো, এই স্কুলে ভালো। ওকে। হ্যাঁ, আপনার হসব্যান্ড পার্ক। ইয়া, ওনাদের আপনার ব্রিজের অনেক লোক আছে। হ্যাঁ, না আমার ছেলেরা আমরা ব্রোকন হ্যাঁ। উডব্রিজে 15 ইয়ার্স হুম হুম। নর্থ ক্যারোলিনা থেকে মুভ হয়ে আসছি জি, নর্থ ক্যারোলিনা থেকে। থেকে। হ্যাঁ হ্যাঁ। ওখানে ছিলাম প্রায় 14 বছর। সো এখানে আসা ভালো লাগছে। এই কমিউনিটিটা অনেক সুন্দর, সবাই মিশুক। আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে। কতদিন হলো আপনি আসছেন 15 ইয়ার্স এখানে? হ্যাঁ, ও, 15 ইয়ার্স আগে ওইখানে বাঙালি তেমন একটা ছিল না অনেক। ক্যারোলাইনাতে? হ্যাঁ, নর্থ ক্যারোলিনাতে এখানকার মতো না, বাট ওখানে আছে অনেক অনেক লোক আছে বাঙালি না? ও আচ্ছা। বিগ কমিউনিটি। হ্যাঁ। সো এখানে কোন ভালো শহর লাগছে। সেটা? রালে, ডুরাম, ক্যারি, ওকে, তাও মানে পাশাপাশি শহর? অ্যাডজেসেন্ট সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার মতো। এখানকার মতো। হুম। তো ওখানেও ভালো কমিউনিটি আছে, আর এখানেও আছে। ছেলেরা পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে। তো স্কুল বললো অবশ্যই ভালো, তারপর অপরচুনিটি বেশি। হুম হুম। ভার্জিনিয়া, আমি মনে করি যে গভর্নমেন্ট খুব কাছে, সেই জন্য আমার ছেলেরা মনে হয় বেশি অপরচুনিটি পাবে আপনাদের গ্রাজুয়েট। সো খুব ভালোই মনে করি যে এই পরিবেশটা। আর ভাইয়ারা যে এরকম একটা উদ্যোগ নিল, এটা একটা খুব আমাদের কমিউনিটিকে সাপোর্ট দিবে, এটা গুড থিংস। অনেক অনেক Thank বড় you. ব্যাপার এটা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের। Thank you. এখানে একটা কাহিনী হয়ে গেছে। জি জি জি। এই ভাইয়ের একটু দুঃখ সমাধান করার জন্য দেশি স্বাদ, উনি পিএস কাটতে হয় কষ্ট করে। হ্যাঁ। আমি বললাম ভাই আপনার তো কান্নাকাটির দিন শেষ, হুম। দেশি স্বাদ বাংলাদেশ থেকে অথেন্টিক বাংলাদেশের পিএস কেটে নিয়ে আসছে। তো ভালো ভাই ব্যাপার। একটু বলেন এটা কি? হ্যাঁ, আমার ওয়াইফের 2টা সার্জারি হয়েছে, স্পাইন সার্জারি। হ্যাঁ হ্যাঁ। তো সে পাকায় সবসময়, হ্যাঁ। বাট বলে প্লিজ আমার পেস্ট কেটে দিও, কারণ সে পেস্ট কাটতে পারে না, কারণ পুশ করতে গেলে তার নেক্সট ডে এখানে ফুলিয়া যায়। আর আমার জন্য অনেক ইজি হয়েছে। তো তথ্যটা তো আমি দিলাম। তো তো উনি জানতো না তো। আর একদম ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশের যে টেস্ট আর বাংলাদেশের টেস্ট মিষ্টি মিষ্টি ইয়া। বাংলাদেশের টেস্ট হ্যাঁ হ্যাঁ, এটা পাওয়া যাবে। এটা পেঁয়াজের। এই ভাইয়ের মতো আরো যারা আছে কান্নাকাটি আর নাই। হ্যাঁ, পেঁয়াজের, আপনি পেঁয়াজের দেখেন, এই যে কাটার ধরন, কালারটা দেখেন, বাংলাদেশি পেঁয়াজ, এবং খুব ভালো করতে হবে। আর ডিফ্রস্ট করার পর হয়তো বোঝা যাবে যে এটা কেমন, কত। না, আমি খাইছি। হ্যাঁ? আমি খাইছি, যদিও আমার বোর্ডে কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ। প্রথম দিনে আমি নিজে টেস্ট করি। ওকে ওকে, এখন আপনার কাছ থেকে শুনি। আপনি তো ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন। আর যাদের আচ্ছা, যাদের এরকম হ্যাঁ, কষ্ট করে আপনার PS কাছে ক্যালিফোর্নিয়া জীবনধারা সম্পর্কে একটু শুনি, কি অবস্থা এইদিকে আসি। হ্যাঁ প্লিজ প্লিজ। ক্যালিফোর্নিয়া জীবনধারার আগে আমি দেশি স্বাদের পক্ষ থেকে সবাইকে, আমি আসলে অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করি দেশি স্বাদে। ও আচ্ছা। হ্যাঁ। আমি ফ্রন্টে আসি নাই কখনো। আমাদের একটা ব্যাক অফিস আছে, টোটালটা আমরা এনশিওর করার চেষ্টা করি বাংলাদেশ কিংবা অন্যান্য যেখান থেকে ইম্পোর্ট করা হয়, ইম্পোর্ট যেন নিরবিচ্ছিন্ন হয় এবং কোয়ালিটি মেনটেন করা হয়। কিংবা আমাদের এইখানে, যেমন এইখানে যে স্টোর হবে, এটা নিয়ে আমরা প্রায় গত 2 মাস ধরে কাজ করছি। তো ফুল সেট আপ এখনো আসে নাই, প্রায় 3 মাস লাগবে সব শেষ করতে। সো আমরা এই ব্যাক এন্ডের কাজগুলো সব করি, ব্যাক অফিসটা আমি দেখি। সো ফ্রন্ট অফিস কিংবা ফ্রন্ট অপারেশনে এই প্রথম এসছি আমি ফিজিক্যালি। আর আমাদের এই মুহূর্তে 12টা স্টেটে অপারেশন আছে। দ্যাট মিনস হলো দেশি স্বাদ টোটাল 12টা স্টেটে হলো প্রোডাক্ট সেল করছে, স্পেশালি বাঙালি গ্রোসারিগুলোতে। তো আমাদের একটা ইয়ে ছিল শুরু থেকে যে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট। সো আই উড লাইক টু সে লাইক we can add one more thing, quality you can trust with best price, low price. Yes, প্রাইসটাও। সো আমরা এখানে যেমন আমরা গতকালকে যেটা করলাম যে আমরা খুব কম প্রাইসে এবং খুবই মিনিমাম প্রফিট রেখে আমরা আমাদের বাংলাদেশিদের যে দেশি স্বাদ, এটা বাংলাদেশিদের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি অল ওভার দ্য ক্যালিফোর্নিয়া, নট অনলি ক্যালিফোর্নিয়া,
অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস। সো আমরা ইতিমধ্যে আমরা প্রায় 9 মাসে আমরা 12টা স্টেটে পৌঁছে গেছি। সো আমাদের টার্গেট থাকবে নেক্সট 3 ইয়ার্সে 50টা স্টেটে যেন আমরা পৌঁছতে পারি। তো আমাদের সবার একটা ইয়ে থাকে যে আমি নিজের কথা বলি, আমি ক্যালিফোর্নিয়াতে থাকি, লস অ্যাঞ্জেলসে। তো একবার আমি খুব খুঁজে টুজে লতি খাবো, তো লতি নিয়ে গেলাম বাসায়। নেয়ার পরে দেখলাম যে এটা মানে রান্না করতে যখন গেছি এটা সিদ্ধ হইতেছে না, মানে ডানে বামে ইভেন শেষ পর্যন্ত আমি পানি দিলাম লতির ইয়েতে, কিন্তু সিদ্ধ হয় না। তো এই জায়গাগুলো নিয়ে আমরা এখন যেটা করি, মানে এইখানে এই একটা প্রোডাক্ট মার্কেটে আসার আগে আমরা আমাদের বাংলাদেশি টিম আছে, তারা একবার চেক করে, মানে ওরা প্যাক করার পরে আবার আমরা চেক করাই। তারপর এইখানে আসার পরে আমরা নিজেরা আগে রান্না করে খেয়ে দেখি যে এটা কি হচ্ছে আসলে, দেন আমরা মার্কেটে এটা ইয়ে করি, ছাড়ি আর কি। তো এই জন্য আমরা চেষ্টা করছি শুরু থেকে। আর আমাদের যে সিইও নাইমুল চৌধুরী, সো উনি মানে খুবই অ্যাক্টিভ লোক মাঠে, মানে যে এখানে শুনলেই হলো যে এখানে আসছে। তো ইভেন অনেক সময় হয়তো দেখা যায় এনাফ প্রিপারেশন নাই, কিন্তু ওনার কথা হলো যে আমি প্রোডাক্ট পৌঁছায় দিব। উনি নিজে অনেক সময় ড্রাইভ করে প্রোডাক্ট দিয়ে আসে। সো এটা আমাদের জন্য মানে হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো এটা হলো বিষয় আর কি। তো আপনি যদি আমাকে ক্যালিফোর্নিয়ার কথা বলতে বলেন, ক্যালিফোর্নিয়াতে আমাদের এইখানে এটা হলো আমাদের সেকেন্ড অফিস বলা যায়, মানে আমরা এই এরিয়াতে। এইখানে নিউ ইয়র্ক বা অন্যান্য স্টেটগুলোর কথা বললাম, বাট যদি অফিস হিসেব করি আমাদের এই মুহূর্তে হলো 3টা অফিস। তো এইটা একটা অফিস হবে, একটা আপনি জানেন মেরিল্যান্ডে একটা অফিস আছে, আর এর বাইরে আমাদের লস অ্যাঞ্জেলসে এই মুহূর্তে একটা বড় ওয়্যার হাউসের কাজ চলতেছে। এটা হোপফুলি বাই 1 মান্থ শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা হয়তো এখন আমরা এইখান থেকে ক্যালিফোর্নিয়াতে 5% বেশি প্রাইসে প্রোডাক্ট সেল করি ডিউ টু কস্ট। বাট আমরা চেষ্টা করছি যে আমরা যখন নিজেদের ওয়্যার হাউস ডেভেলপ করে ফেলতে পারবো, তখন সেম প্রাইসে আমরা সেল করতে পারবো। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেমন অন্য ওয়্যার হাউস 5% বেশি বিক্রি করেন, কারণ হচ্ছে আপনাদের এখান থেকে প্রোডাক্টটা যায় ওইখানে না, এখান থেকে যায় না। আচ্ছা, এখানে শিপমেন্টটা না, কোথায়? শিপমেন্টটা আমরা যেটা করি সেটা হলো যেমন আমরা নিউ ইয়র্কে কন্টেনার আনি, মেরিল্যান্ডেও আনি, মোস্টলি মেরিল্যান্ডে আসে। আবার আমরা যেটা এলের মার্কেটে ইয়ে করি, প্রোডাক্ট ইয়ে করছি মানে সেল করছি, ওইটা আমরা এলেতে নিয়ে আসি ডিরেক্ট। তাহলে হবে কি, যেমন আমি ওই যে লতির কথা বলতেছিলাম, এখন কি এলএতে আনেন? হ্যাঁ হ্যাঁ, এলেতে চলে আসে ডিরেক্ট। আচ্ছা, আমাদের লং বিচ এয়ারপোর্টে আসে। দাম বেশি রাখতে হয় কেন সেখানে? দাম বেশি রাখতে হয় বিকজ ওইখানে ওয়্যার হাউসের কস্ট অনেক বেশি। আচ্ছা, অনেক বেশি। সো নিজস্ব করে ফেললে এখন আপনারা ভাড়ায় চালাচ্ছেন? এখন আমরা ভাড়ায় চালাচ্ছি, বাট আমরা আমাদের নিজস্ব ওয়্যার হাউসের কাজ চলতেছে। সো তখন আমাদের এটা আরো কমে যাবে, তখন কাস্টমাররা আরো কমে পাবে, মানে আমাদের যারা রিটেল কাস্টমার আছে। আপনি এখানে আসার পর প্রথমবার এলেন নাকি? আমি এখানে প্রথমবার এসেছি। এসে কি মনে হচ্ছে ওইদিককার জীবনধারার সাথে এটার পার্থক্য? আচ্ছা, এই দুইটার ভিতরে পার্থক্য হলো এখানে যেমন আমি আধা ঘন্টা ড্রাইভ করলে আরেকটা স্টেটে চলে যাচ্ছি, কিংবা এখানে মানুষ খুব কাছাকাছি, সবাই সবাইকে চিনে 3-4 স্টেটের বা 5 স্টেটের। আমি প্রথম দিন নেমে 4টা স্টেট ঘুরে ফেলছি এখানে। তো ক্যালিফোর্নিয়া আমি যদি 10 ঘন্টা ড্রাইভ করি, ক্যালিফোর্নিয়ার বাইরে যাওয়ার সুযোগ একটা নাই আর কি। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া বিশাল। হ্যাঁ, সো ওইটার ব্যাপকতা একটু বেশি, বা ওইখানে হয়তো ইয়েও আছে। বাট আমি যদি নিউ ইয়র্কের সাথে ক্যালিফোর্নিয়া কম্পেয়ার করি, তাহলে নিউ ইয়র্কে ডেফিনেটলি অনেক বেশি, বা মানে আমাদের বাঙালি গ্রোসারি বা বাঙালি মানুষ ভাইবটাও একটা যে দেশি ভাইবটা। হ্যাঁ, লস অ্যাঞ্জেলসে আমরা যে এরিয়াতে থাকি ওটা হলো লিটল বাংলাদেশ এরিয়া। তো ওইখানে বাঙালির অভাব নাই। আপনি মানে যেখানে যাবেন, নট অনলি গ্রোসারি, আপনি ফটোকপি করতে যাবেন, ছবি তুলতে যাবেন, সবকিছুতে বাঙালি পাবেন। বাট নিউ ইয়র্কের মতো অত বেশি না। আর এই এলাকাগুলোতে হলো আমার অনেক বেশি ঘোরা হয় নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে সবাইকে চিনে কাছাকাছি। তো লস অ্যাঞ্জেলসে অত চিনবে না, মানে অনেক মানুষ ওইখানে। লাইফস্টাইলটা কেমন? লাইফস্টাইল কি এদের মতো? এরা যে লাইফস্টাইলটা আমি এখানে যেটা সাফার করছি সেটা হলো, যেমন আমার কাছে মনে হচ্ছে যে ঠান্ডা প্রচন্ড। লস অ্যাঞ্জেলসে এটা নাই, মানে আমি একটা পাতলা জ্যাকেট গায়ে দিয়ে ঘুরতেছি, কোনো সমস্যা নাই। হয়তো 1 মাস একটু ভারী এই টাইপের জ্যাকেট গায়ে দিতে হবে, বাট এইখানে যেটা দেখতেছি যে ঠান্ডা, এটা যেমন আমি একটু আগে ইয়েতে গেলাম, যে ধানসিঁড়ি রেস্টুরেন্ট, তো তারা বললো যে আমাদের আজকে ক্লায়েন্ট খুব কম ডিউ টু ব্যাড ওয়েদার। সো এই একটা ডিফারেন্স আর কি, মানে এটা বোধহয় আবহাওয়াগত আর কি, ওয়েদারের সমস্যা। বাট আদার দেন দ্যাট এইখানে মানুষ খুব ফ্রেন্ডলি, নির্ভর, খুবই নির্ভর মনে হচ্ছে আমার কাছে। মানে আমাদের যদি আমি ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসে চিন্তা করি, ওইখানে মানুষ হলো একটা কেমন জানি দৌড়ের উপর আছে, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা দৌড়ের উপর থাকে। হ্যাঁ, কিন্তু এইখানে নিউ ইয়র্কের মতো আর কি। হ্যাঁ, এইখানে এটা নাই। এইখানে হলো মানুষ খুব রিল্যাক্স। এই যে চা খাইতে আসছে,
আপনি ওইখানে ডেকে এইভাবে চা খাওয়ার জন্য 10 জনকে পাবেন না এখানে। হ্যাঁ, এটা একটা সবাই বিরাট বলবে যে- ইন্টারেস্টিং ব্যাপার যে Exactly. নির্ভার থাকা আর কি। আমরা তো খেলাম, সমুচা আমরা এটা খেলাম, হলো আমাদের দেশি স্বাদের পক্ষ থেকে আজকে soft সমুচা opening খেলাম, এর- সিঙ্গারা এবং চা, দুর্দান্ত একটা চা। পুরি তো Right. শেষ হয়ে গেছে, হ্যাঁ, পুরি তো শেষ হয়ে গেছে। মানে পুরির আপাতত taste বেশি, আপাতত পুরি শেষ হয়ে করি। গেছে। Thank you. আর লোকজন অনেক আসা শুরু করেছেন, ওইখানে অনেকে আসছেন, তো আপাতত শেষ করি, আমরা আর না যাই, সো দেশি স্বাদ দিয়ে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।